গ্রীষ্মকালীন টমেটো চাষ। যে সমস্ত চাষি ভাই আপনারা সদ্য টমেটোর চারা রোপণ করেছেন অথবা যারা ভাবছেন 2-1 দিনের ভিতরে রোপণ করবেন, এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, নার্সারি থেকে আপনারা যখন টমেটোর চারা তুলে এনে মূল জমিতে আপনারা বসাচ্ছেন, ঠিক সেই সময় আমাদের কিন্তু অনেকগুলো সাবধানতা অবলম্বন করতে হবে। খেয়াল করে দেখবেন তো, চারা যখন আপনারা তুলছেন ঠিক সেই সময় শিকড়গুলো তো ছিঁড়ছে। এবার মূল জমিতে এনে যখন বসাচ্ছেন আপনি, সেই চারাটাকে ন্যূনতম 3 দিন পরিবেশের সঙ্গে স্ট্রাগল করতে হবে। এখন কিন্তু আমাদের পরিবেশের তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রির মাঝামাঝি ঘুরছে দিনের বেলায়। তো এটা আমাদের কিন্তু চাষি ভাই খেয়াল রাখতে হবে। এবার যে গাছগুলো আপনারা জমিতে এসে বসাচ্ছেন চাষি ভাই, তার তো মূল বিচ্ছিন্ন। মাটি থেকে তাকে রস এবং খাবার সংগ্রহ করতে হবে। এইবার পাতা থেকে তো দিনের বেলায় বাষ্পমোচন হচ্ছে, বাষ্প সব বেরিয়ে যাচ্ছে। দেহের ভিতরে জলের অংশ, ভীষণ জলীয় অংশ যে ঘাটতি দেখা দিচ্ছে, চারাগুলো নুইয়ে পড়ছে। তো এই সময় জমির কন্ডিশন কেমন রাখতে হবে, কতটা রস রাখতে হবে জানাবো। আর চারাগুলো যেন খুব তাড়াতাড়ি শিকড় ছেড়ে দিয়ে খাবারের উপযোগী হয়, মাটি থেকে খাবার সংগ্রহ করার উপযোগী হয়, কি দেবেন সেটা আপনাদেরকে জানাবো। আর ওপর থেকে একটা খাবার, যেহেতু মূল দিয়ে সংগ্রহ করতে পারছে না, তাহলে ওপর থেকে কোন খাবার স্প্রে করবেন সেটা আপনাদেরকে জানাবো। এই সময় পাতার উপরে কালো কালো টিপ পড়ে, দেখবেন হলুদ এক কোণা থেকে হলুদ হয়ে আস্তে আস্তে পাতাটা নষ্ট হয়, তাহলে কোন ফাঙ্গিসাইড দেবেন, এই রকম নানা প্রশ্ন। আবার দেখুন, ছোট গাছ হলেও চোষক পোকার আক্রমণ তেমন বেশি না হলেও চোষক পোকা কিন্তু আসবে, লিপ মাইনার লাগবে। তাহলে এই জন্য এই এতগুলো বিষয়ের উপর আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো চারা যেদিন রোপণ করছেন তার 5 থেকে 7 দিনের ভিতরে আপনাকে একটা দারুণ স্প্রে করতে হবে, একটা মিশ্রণ গাছে, পাতায় এবং তার গোড়াতে। আজকে সেটাই চাষি ভাই টমেটো চাষের ক্ষেত্রে তুলে ধরছি আপনাদের জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। দেখবেন আপনার গাছ, এই গাছটা দেখুন, আমার 8 দিন বয়স হচ্ছে, এইগুলো 8 থেকে 9 দিন। গাছগুলোকে স্ট্রাগল খুব কম পরিমাণে করতে হয়েছে এবং খুব তাড়াতাড়ি শিকড় ছেড়ে এরা মাটি থেকে কিন্তু খাবার সংগ্রহ করার উপযোগী হয়েছে। কিভাবে চাষি ভাই, ভিডিওটি দেখুন। গ্রিনওয়ে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চাষি ভাই। টমেটো, গ্রীষ্মকালীন টমেটোর আরেকটা চাষের সিরিজ আপনাদের সঙ্গে শুরু করছি। এই প্রথম ভিডিও টমেটো চাষের নিয়ে কোন কোন পরিচর্যা করব প্রতি মুহূর্তে অন্যান্য চাষের মতো আপনাদের সঙ্গে তুলে ধরব। সেই জন্য চাষি ভাই যাদের কাছে ভিডিওটি প্রথম পৌঁছালো, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আপনাদের মতামত জানাবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন। আপনাদের যে পরামর্শ সেটা আমি মেনে চলার চেষ্টা করব, যেটা বেটার, আর অন্যান্য চাষি ভাইরাও দেখে তাদের ফসলে সেটা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে আসি চাষি ভাই, আপনি নার্সারি থেকে যখন চারা তুলছেন, জমিতে নিয়ে আসছেন, সেই সময় রোপণ করার আগে মাটির রস কতটুকু রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। না হলে চারা কিন্তু দিনের বেলা তাপমাত্রা 35 থেকে 36-এর কাছাকাছি, তো এত তাপমাত্রায় কিন্তু চারা যখন রোপণ করবেন মারা যেতে পারে। তো মাটিতে রস সাফিসিয়েন্ট, তো মাটিতে রস কিন্তু যথেষ্ট পরিমাণে থাকার দরকার। আবার খেয়াল রাখবেন, কাদা কাদা যেন জলের পরিমাণ বেশি না হয়। কাদার ভিতরে আপনি যদি পুঁতে থাকেন তাহলে কিন্তু শিকড় পুঁছে সেক্ষেত্রেও গাছটা মারা যাবে। তাহলে আপনি এক কাজ করবেন, দেখতে পাচ্ছেন এখানে বেড বেড করে তৈরি করে লাগানো আছে। এই যে বেডগুলো আছে, নিশ্চয়ই ড্রেন দিয়ে জল ছেড়ে আমি লাগিয়েছি। তো আপনি ড্রেন দিয়ে জল ছেড়ে দেবেন আগের দিন, ধরুন সকালবেলা বা দুপুরবেলায় আপনি জল ছাড়লেন। এইবার ওয়েট করবেন, এক রাত গেল, পরের দিন বিকালবেলায় দেখবেন রসে গিয়ে যেখানে লাগাবেন সেখানে, আমি এই যে এখানে মালচিং করে ছিদ্র করে করে লাগিয়েছি, দেখুন এই পয়েন্টগুলো দেখবেন রসে রসে ভিজে থাকে। আঙুলটা জাস্ট একটু সরিয়ে দিয়ে শিকড়টা বসিয়ে দিয়ে চাপ দেবেন। এইবার যে শিকড় বসানোর কথা বলা হচ্ছে চাষি ভাই, নার্সারি থেকে যখন তুলবেন মাটি যেন শুকনো না থাকে, ভালো করে জল দেবেন। এবার চারাটা যখন টেনে তুলবেন, শিকড়ের সাথে খেয়াল করে দেখবেন মাটি জড়িয়ে থাকে, ঠিক আছে? ওই মাটি ঝাড়বেন না, অল্প করে তুলুন, এনে জাস্ট বসিয়ে দিন। গাছের ধকল খুব কম পাবে এবং 2 দিনের ভিতরে আপনার চারা কিন্তু সেট হয়ে যাবে। এইবার দ্বিতীয় পয়েন্ট চাষি ভাই, জমিতে এসে আপনারা চারাগুলো রোপণ করেছেন, যে চারাগুলো রোপণ করলেন সেই চারাগুলোকে এইবার শিকড় ছাড়াতে উদ্দীপিত করতে হবে। অর্থাৎ চারাগুলো যেন খুব তাড়াতাড়ি শিকড় ছেড়ে খাবারের উপযোগী হয়ে যায়, খাবার সংগ্রহ করার উপযোগী হয়, মাটি থেকে খাবারটা টেনে তুলতে পারে, জলীয় অংশ টেনে তুলতে পারে। তার জন্য আপনাকেই কিন্তু সাহায্য করতে হবে গাছকে, কারণ গাছ কিন্তু তখন ধকলের ভিতরে থাকে। সেটা কাটিয়ে ওঠার জন্য সব থেকে বেটার, শিকড় ছাড়ার জন্য
চাষি ভাই সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। বাংলাদেশে এবং আমাদের এখানে চাষি ভাই হিউমিক অ্যাসিড খুব সহজেই পেয়ে যাবেন। বাংলাদেশে সেখানে শক্তি নামে পাওয়া যায়। তারপরে আপনারা হিউমি স্টার বলে একটা ভালো মানে হিউমিক অ্যাসিড আছে, সেটা ব্যবহার করতে পারেন। এবার সেটা কিভাবে ব্যবহার করবেন পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো হিউমিক অ্যাসিড জমির আপনার যেরকম পিএইচ লেভেলটাকে ঠিক করে, আম্লিক অথবা ক্ষারীয় ভাব কাটিয়ে দিয়ে জমিকে নিউট্রাল করে, আবার জমির ভিতরে কার্বনিক তত্ত্ব কম থাকলে সেটা মেটাতে কিন্তু সাহায্য করে। তো হিউমিক অ্যাসিড যেরকম শিকড় ছড়ায় সেই রকম মাটির পিএইচ ব্যালেন্স কিন্তু কন্ট্রোল করে। তো এর সঙ্গে চাষি ভাই আমি যে ওষুধটা ব্যবহার করছি দেখুন, সেটা হচ্ছে ইনজেক্ট। আমার বাড়িতে সব সময় এটা রাখা থাকে, অধিকাংশ ফসলের ক্ষেত্রে আমি কিন্তু ব্যবহার করে থাকি এটা। তো ইনজেক্ট কেন ব্যবহার করি? এর ভিতরে 3টে উপাদান আছে। দেখুন, দোকানে গিয়ে যখন বসবেন তখন এরকম আমি যে কম্পোজিশনগুলোর কথা বলছি এই 3টে একটু দেখে নেবেন, এই পিছনে লেখা থাকে। দেখুন, 1 নম্বর আছে এর ভিতরে 65% হিউমিক অ্যাসিড ইনজেক্টের ভিতরে, 2 নম্বর আছে ফালভিক অ্যাসিড 15%, আর 10% আছে পটাশিয়াম ডাইঅক্সাইড। তো এই যে 3-এর মিশ্রণ ফালভিক অ্যাসিড বলছি, আপনার জমিতে তো প্রথমে মূল মানে শিকড় ছাড়লো, শিকড় ছাড়ার পর মাটি থেকে খাবারটাকে টেনে তুলে নিয়ে আসবে, জলীয় অংশ টেনে তুলে নিয়ে আসবে, সেই কাজটা করবে কিন্তু ফালভিক অ্যাসিড। আর পটাশিয়াম অক্সাইড যেটা পটাশিয়াম ডাইঅক্সাইড, এই গাছকে যে চারা গাছগুলো আছে দেখছেন, এই গাছগুলো দৃঢ়তা প্রদান করবে, শক্ত করবে, লড়তে শেখাবে পরিবেশের এই তাপমাত্রার বিরুদ্ধে। এই জন্য এই 3-এর মিশ্রণ, আবার বলছি, হিউমিক, পটাশিয়াম, ফালভিক, এই 3টে মেশানো থাকলে সেটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এইবার কতটুকু দেবেন চাষি ভাই? যখন 5 থেকে 7 দিন বয়স হবে স্প্রে করতে হবে, তখন আপনারা এই ইনজেক্ট ব্যবহার করবেন মাত্র 15 গ্রাম 15 লিটার জলের জন্য। তাহলে 15 লিটার জলের জন্য 15 গ্রাম। বাংলাদেশের চাষি ভাই আপনারা দোকান থেকে শুনে নেবেন, পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করে, তো তা তারতম্য ঘটতে পারে, সেখানে আপনার বেশি দিতে হতে পারে। ডোজটা আপনারা ভালো করে শুনে তারপরে মেশাবেন। এবার আরেকটা পয়েন্ট চাষি ভাই, এইবার গাছগুলোর ওপর থেকে খাবার দিতে হবে, খাবার, কারণ মূল থেকে তো সাফিসিয়েন্ট খাবার ওরা পাচ্ছে না, তাহলে বাইরে থেকে আপনার খাবার সাপ্লাই করতে হবে। সেটা গাছের যখন ভেজিটেটিভ গ্রোথ হয়, গাছগুলো যখন বাড়তে শুরু করে, প্রথম দিকে বনস্পতিক বৃদ্ধির পর্যায়ে শুধুমাত্র আপনার প্রথমে এনপিকে, অথবা বাংলাদেশের চাষি ভাই আপনারা বড় জোরে NPKS ব্যবহার করতে পারেন, নাইট্রোজেন, ফসফেট, পটাশ এবং সালফার, এর যে সুষম ব্যালেন্স, সেই সারগুলো ব্যবহার করুন। আমি এখানে 19-19-19 ব্যবহার করছি, অর্থাৎ নাইট্রোজেন 19%, ফসফেট 19% এবং পটাশ 19%। আপনাদের ওখানে বাংলাদেশে দেখবেন NPKS খুব সুন্দর, ওটা আপনারা ব্যবহার করতে পারেন। আরও 19-19-19, 20-20-20 এই ধরনের বিভিন্ন সার আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন। আমি স্ক্রিনে 2-1টা শেয়ার করছি, আপনারা দেখে নিতে পারেন। এইবার চাষি ভাই জমিতে যখন আপনারা রোপণ করছেন, রোপণ করার ঠিক যে 5 থেকে 7 দিনের ভিতরে যে স্প্রেটা করছেন, আপনার খেয়াল রাখতে হবে, এই যে টমেটো গাছগুলো না, এই গাছগুলোতে আপনার গোড়াতে দেখবেন কালো কালো ছাল খাওয়া রোগ হয়, শুকিয়ে যায়। এই শুকিয়ে যাওয়ার পর সেখান থেকে ভেঙে গাছটা উপরের দিকে শুকিয়ে কিন্তু মারা যাবে। আর একটা পাতার উপরে কালো কালো স্পট পড়বে। আরও একটা বিষয় হয়, দেখুন এই যে একটা পাতা তুলি, নিচের পাতা অবশ্য খেয়াল করে দেখুন, এই পাতার এক পাশ এইভাবে শুকিয়ে যাবে, আর লিপ মাইনার অ্যাটাক হবে, পাতাগুলো এরকম বিকৃত হবে। তো এর বিরুদ্ধে আপনাকে গাছগুলোকে কিন্তু একটা প্রোটেকশন দিতে হবে ছত্রাকনাশকের। সেই ছত্রাকনাশকটা সব থেকে বেটার হচ্ছে রিডোমিল গোল্ড, চারা গাছের ড্রিঞ্চিংয়ের জন্য এবং স্প্রে করার জন্য। বাংলাদেশে আপনারা সহজে পেয়ে যাবেন সিনজেন্টা কোম্পানির একটা বিশ্বস্ত ওষুধ, ভালো ওষুধ, আমাদের এখানেও রিডোমিল গোল্ড পেয়ে যাবেন। দেখুন সেটা চাষি ভাই, এই গাছগুলোর গোড়ার পাতায় দেখুন অনেক আগে এইখানে দেখুন লিপ মাইনারের অ্যাটাক হয়েছিল, খেয়াল করেছেন? এই দেখুন পাতাতে খেয়াল করুন ম্যাপ, এই লিপ মাইনারের এখান থেকে কিন্তু রাস্ট মুড়ছে পড়ে, তারপরে ধীরে ধীরে এই পাতাতে কিন্তু আপনার ছত্রাকের আক্রমণ, লেট ব্লাইট, আর্লি ব্লাইট, ডাউনি মিলডিউ, এই ধরনের রোগ কিন্তু চাষি ভাই দেখা দেয়। তো এই সময় আমাদের প্রথম কাজ হচ্ছে, এই গাছগুলো দেখুন ওপরের পাতা একদম ফ্রেশ, কোনো প্রকারের কিন্তু আপনার এখানে কীটপতঙ্গের আক্রমণ নেই। তো এইটা ঠেকানোর জন্য প্রাথমিক অবস্থায় আপনারা জাস্ট এখানে অ্যাডমায়ার ব্যবহার করতে পারেন, বাংলাদেশে কনফিডার, ইমিটাপ, আমরা এখানে ব্যবহার করব অ্যাডমায়ার। আবার এর সঙ্গে আপনারা মিশিয়ে দিতে পারেন একতারা, থাইমোটাক্সাম, যেটা সাদামাছি এখন কন্ট্রোল করলেই যথেষ্ট। তারপরে গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে যে পরিচর্যার ডোজ বাড়াতে হবে, যে টেকনিক্যাল চেঞ্জ করতে হবে, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব।
তো আপাতত এর সঙ্গে আমরা যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে লিপ মাইনারের জন্য আপনারা ইমামেকটিন বেনজোয়েট মেশাতে পারেন, আর একটা অ্যাডমায়ার মেশাতে পারেন। এইবার এই সমস্তগুলো মিশিয়ে সুন্দর করে মিশ্রণ তৈরি করে ড্রিঞ্চিং করুন। ওপরে গাছগুলোর পাতা ভিজিয়ে দিন, তারপরে মেশিনটা নিচে এখানে ধরুন, গোড়াটা ভিজিয়ে দিন। তাহলে দেখবেন গোড়াতে আপনার ওই রকম ফাঙ্গাসের কোনো প্রকারের আক্রমণ হবে না, পাতাগুলো চকচকে থাকবে। গাছগুলো দেখুন কত সুন্দর, কদিনে গাছের গ্রোথ কেমন হয়েছে। আজ 8 থেকে 9 দিন হলো এই গাছগুলোর অবস্থা দেখুন। এনপিকে 19-19-19, অর্থাৎ এর ভিতরে নাইট্রোজেন 19%, ফসফেট 19% আর পটাশ 19% আছে। এটা কতটুকু দেবেন ড্রিঞ্চিংয়ের জন্য? 50 গ্রাম দেবেন। 15 লিটার জলের জন্য এটা 50 গ্রাম গুলবেন, ঠিক আছে? মানে ফাঙ্গিসাইড নিয়ে এসছি এই মুহূর্তে সব থেকে বেটার, সেটা হচ্ছে রিডোমিল গোল্ড। গাছের গোড়া ছাল শুকানোর জন্য যথেষ্ট কাজ করে। এই রিডোমিল গোল্ড একটা পাউচ পাওয়া যায়, এটা হচ্ছে আপনার 15 লিটার জলের জন্য টোটাল দিয়ে দেবেন। তো এর ভিতরে মেটালেক্সিল আর আপনার ম্যাঙ্কোজেব আছে। ম্যাঙ্কোজেব 64%, মেটালেক্সিল 4% আছে। তো এটা আমরা কিন্তু ব্যবহার করব। দেখুন রিডোমিল গোল্ড এই পাউচ সমেত জলের ভিতরে দিয়ে দেবেন, তাহলে এটা আপনার টোটালটাই গুলে যাবে এবং এটা আঠার কাজ করবে। তারপরে ওপরে কিছু সাদামাছি চোষক পোকা মারার জন্য সিম্পল একটা একতারা নেব। এই একতারা, এটা যে পাউচটা দেখছেন, এটা থাইমোটাক্সাম 25% WG ফর্মে আছে, গ্র্যানুলি দানাদার আকারে আছে। এই থাইমোটাক্সাম এক পাতা 10 লিটার জলের জন্য হয়। তাহলে আপনার 2টো পাতা ব্যবহার করতে হবে। আপনি 20 লিটার জল করুন। এটা যেটা বলছিলাম 15 লিটার, এটা সর্বোচ্চ আপনি 20 লিটারেও ব্যবহার করতে পারেন, ছোট গাছ তো। আর এইদিকে আর একটা উপাদান যেটা, সেটা হচ্ছে ইনজেক্ট। আর এই টোটাল উপাদানগুলোর সঙ্গে এটা একটা সিলিকন বেস আঠা মেশাবেন আপনারা। কেমন? একটা আঠা, এই আঠাটা সিলিকন বেস একটা আঠা, বাংলাদেশেও আপনাদের ওটা পাওয়া যায়, এসিআই ক্রপের। এই দেখুন এনপিকে 19-19, ঠিক কালারটা এটার এইরকম আছে। 50 গ্রাম একটা আইডিয়া করে আপনি মেপেও নিতে পারেন, ঠিক আছে? এই মোটামুটি এটা ভরলে আমাদের 50 গ্রাম হয়, আর সামান্য একটু দিতে হবে। এই জলের ভিতরে দিয়ে আগে ভালো করে গুলে নেবেন, অল্প একটু ওয়েট করবেন, কারণ এটা গুলতে দানা তো একটু টাইম লাগতে পারে। কেমন? এটাও একটু গুলতে টাইম নেই। এবার দেখুন রিডোমিল গোল্ড এই প্যাকেটটা সমেত আপনারা এর ভিতরে দিয়ে দেবেন। একটু বাদেই দেখবেন এটা গলতে শুরু করবে। এই দেখুন পুরো টোটালি গুলে যাবে এটা। হিউমিক 15 লিটার জলের জন্য 15 গ্রাম, কিন্তু আলাদা জলে দিয়ে গুলবেন। এর মিশ্রণে দিলে কিন্তু কোনোভাবে গলে না। এটা কালো একদম, আর জলের ভিতরে দিলে একদম কালচে কালার হয়ে যাবে, গুলতে চাই না। সাদা জলে বেশ ভালো হয়। এটাই চাষি ভাই টমেটোর স্প্রে ড্রিঞ্চিংয়ের ভিডিও। আপনারা দিয়ে দেখুন, গাছের বয়স যখন 5 থেকে 7 দিনের হবে, এর মাঝে আপনার স্প্রেটা করে দেবেন। তারপরে গাছের চেহারা দেখবেন ম্যাজিকের মতো এক এক দিন এক এক রকম হচ্ছে, যেটা আপনারা আমার জমিতে দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।